আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কি পানির। এটা হচ্ছে পানির রিজার্ভ ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কির উপর থেকে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির রড খাড়া করা হয়েছে। তো এই সিঁড়ির রড খাড়া করতে গেলে আপনাদের যে জিনিসগুলো ফলো করতে হবে এবং যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, তবে আমি চেষ্টা করব আজকে ভিডিওতে আপনাদের এই সিঁড়ির রডগুলো খাড়া করার সম্পূর্ণ কিছু সঠিকভাবে বোঝানোর। তো এই সিঁড়ির রডগুলো খাড়া করতে হলে প্রথমত আপনাকে ডিজাইন দেখতে হবে, যে ডিজাইনে এই সিঁড়িতে কিভাবে রড দেওয়া আছে এবং কয় ইঞ্চি পরপর এই রডগুলো দেওয়া আছে এবং আপনার সিঁড়ির চোখের মাপ কত এবং সিঁড়ির পাশে কত মাপ, A to Z আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন পুরাটা, তাহলে হয়তো এই সিঁড়ি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আমরা প্রথমত এই সিঁড়ির ডিজাইনটা দেখি। তো এখানে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সিঁড়ির ডিজাইন। তো এই ডিজাইনে আমরা আগে দেখব সিঁড়ির রডগুলো কিভাবে দেওয়া আছে এবং কোথায় থেকে এই সিঁড়িটা শুরু হয়েছে, সেই জিনিসটাই আমরা আজকে আগে দেখব। তো এখানে দেখুন এটা হচ্ছে সিঁড়ির প্রথম সেকশন। এই যে এটা হচ্ছে আপনার, এটা প্রথম সেকশন, এটা হচ্ছে আপনার ফ্লোর বিম এবং ফ্লোর বিমের সাথে এখানে একটা দেখছেন কনসিল বিম আছে। তো এটা হচ্ছে সিঁড়ির রডের সেকশন। আর এই সিঁড়ির যেটা ডিটেলস মাপ সেটা হচ্ছে আপনি যদি এখানে দেখুন, এটা হচ্ছে আপনার এই সিঁড়ির ডিটেলস মাপ। তো এই সিঁড়ির যে চৌকি, প্রথম যে চৌকি দেখানো হয়েছে এটা প্রথম চৌকিটা 4 ফুট আছে এবং আপনার মাঝখানে 9 ফুট 2 ইঞ্চি আছে এবং দ্বিতীয় যে চৌকিটা হবে ল্যান্ডিং সেটা আছে 4 ফিট 10 ইঞ্চি। তো আমাদের এখন মাঝেরটা এবং এই কোণারটা এই দুইটার কোনো প্রয়োজন নাই, আমরা এখন এই 4 ফিট যেটা এটা দিয়ে কাজ করব। তো এই 4 ফিট দেখুন এবং সিঁড়ির যে পাশে যে থাকে এই যে এই সাইডটা এটা হচ্ছে টোটাল জায়গা। তো এই টোটাল জায়গার মধ্যে সিঁড়িটা কতটুকু হবে এবং দুই পাশে কতটুকু জায়গার দরকার সেটা কিন্তু এখানে দেখানো হয় নাই। তো এটা যদি আমরা ভাগ করতে যাই তাহলে প্র্যাকটিক্যালি আমাদের এই যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই টাঙ্কিটা কত দূরে আছে সেটাকে আমরা দুই ভাগ করে এই সিঁড়িটার কাজ করব। তবে রডের সেকশনটা এখানে আরেকবার ভালো করে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কনসিল বিম আছে একটা এবং এটা হচ্ছে ফ্লোর বিম। ফ্লোর বিম মানে এই যে টাঙ্কির শেষ সীমানা ঢালাই করে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফ্লোর বিম। তো এই বিমের উপরে আপনার রড গেছে এবং এখানে যে কনসিল বিমটা দেওয়া হয়েছে সেটা সহ এখানে রড আছে আপনার দেখানো হয়েছে 5 ইঞ্চি সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন 12 মিলি 5 ইঞ্চি সেন্টার। তো এটাই আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে মাপজোকগুলো কিভাবে আপনারা খুব সহজে দিয়ে এই রডগুলো খাড়া করবেন। তো যেহেতু আমরা ডিজাইনের সিঁড়ির পাশে কয় ফিট হবে সেটা মাপ পাই নাই, তো সেই ক্ষেত্রে আমাদের এখন এই টাঙ্কিটা প্র্যাকটিক্যালি মাপ দিতে হবে। এখান থেকে ওই যে আউট যেটা দেখতে পাচ্ছেন টাঙ্কির আউট, সেই আউট পর্যন্ত আমাদের মাপ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মাপ দিছি, মাপ দেওয়ার পরে এই যে সিঁড়ির রডগুলো খাড়া করছি এখান থেকে আপনার এই পর্যন্ত এই জায়গাটা আমাদের আছে। এখন টোটাল সিঁড়িটা উঠবে এখান থেকে যে ওয়েট ছিল আপনার 60 করে উঠবে, এটা হবে আপনার 45 ইঞ্চি। তো এই 45 ইঞ্চি আমরা রাখছি, রাখার পরে দেখুন আমরা এখান থেকে এই যে রডটা ওখানে 5 ইঞ্চি ছিল আমরা এখানে 4 ইঞ্চি করে দিয়েছি। আর ওখানে যে ডিজাইনের যে কনসিল বিমটা দেখতে পাচ্ছেন সেই বিমটার পরিবর্তে আমরা এখানে এই যে দেখুন নিচে 16 মিলি রড এক্সট্রা দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 4টা 16 মিলি রড এক্সট্রা আমরা দিয়েছি। বিমের পরিবর্তে আমরা এই রডগুলো এখানে ব্যবহার করছি। তা আসলে এখানে বিম দেওয়ার কোনো প্রয়োজন আমরা মনে করি না, সেই ক্ষেত্রে এই রডগুলো আমরা এখানে দিছি। তো এখন আসুন এই রডগুলো কিভাবে খাড়া করতে হবে এবং চোখের মাপটা আমরা কোত্থেকে বের করব সেই জিনিসটাই কিন্তু আমরা এখন দেখব। তো চোখের মাপটা আপনাকে বের করতে হলে বের করতে হবে কোথা থেকে, এখানে যে ফ্লোর বিমটা দেখানো হয়েছিল, এই যে এখানে যে ফ্লোর বিমটা দেখানো হয়েছিল এই ফ্লোর বিমের আপনার ভিতর থেকে আমার টেপটা যেখানে আছে এখান থেকে আপনার এই পাশে আছে 4 ফিট। এই 4 ফিট রাখার পরে কিন্তু প্রথম যে ধাপটা হবে সেটা হচ্ছে 4 ফিট রাখার পরে আপনার এখান থেকে প্রথম ধাপটা শুরু হবে। তো সেক্ষেত্রে এখন এই 4 ফিট রাখার পরে এই রডগুলো কিভাবে খাড়া করতে হবে, আসলে এই রডটা খাড়া করাই আপনার প্রথম সিঁড়ির জন্য মেন একটা জিনিস। তো এই রডগুলো যখন খাড়া করবেন, খাড়া করতে যাতে কোনো সমস্যা না হয় এবং যাতে খুব
সহজভাবে খাড়া করা যায় সেই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হলে যে জিনিসটা করতে হবে, আপনার এখানে যে টাঙ্কির ছাদের রড বাঁধা হয়েছে সেই রডের সঙ্গে আপনারা দাগ দিয়ে নেবেন এই পাশে, এবং এদিকেও একটা আপনার টাঙ্কির যে মেন রড আছে সেই রডের সঙ্গে দাগ দেবেন। এখন আপনার 4 ইঞ্চি হোক কিংবা 5 ইঞ্চি হোক, আপনার ডিজাইনে যে কয়েন্সি রড পরপর দেওয়া আছে সেই কয়েন্সি করে এ পাশে দাগ দেবেন এবং এই পাশে দাগ দেবেন। দাগ দেওয়ার পরে এই যে মেন রডটা দেখতে পাচ্ছেন, এই মেন রডটা এখানে দাগে রাখবেন এবং আপনারা এখানেও দাগে রাখবেন। দাগে রাখলে আপনাদের রডগুলো সঠিক থাকবে। তো এই রডটা খাড়া করতে হলে পরে আপনার এখান থেকে যেটা 4 ফিট আছে সেই 4 ফিট আপনাকে এখানে আগে নিতে হবে। এখানে নেওয়ার পরে আপনার এখান থেকে যে 10 ইঞ্চি ধাপ উঠবে, ঠিক আপনার এই 4 ফিট 5 ইঞ্চিতে আপনি সিঁড়ির যে বড় রডটা দেখতে পাচ্ছেন এই রডটা খাড়া করে দেবেন, এবং এর থেকে 2 ইঞ্চি ফাঁকে এটা হচ্ছে এক্সট্রা টপ যে দেখতে পাচ্ছেন, এই এক্সট্রা টপের রডটা খাড়া করে দিবেন। খাড়া করে দিলে পরে আপনার এই সিঁড়িটা সঠিকভাবে রডগুলো থাকবে এবং প্লেসিংও থাকবে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা ম্যাপ দিয়ে দেখাই 4 ফিট। এই যে দেখুন 4 ফিট আসলে কোথায় আসে। এই যে দেখুন এখান থেকে 4 ফিট, এটা হচ্ছে আপনার সিঁড়ির সেই আউট, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আউট, এবং এখান থেকে যদি আপনি 4 ফিট মাপ দিই তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে দেখুন 4 ফিট দেখতে পাচ্ছেন, এই 4 ফিট ফাঁকে কিন্তু আমরা এই রডগুলো খাড়া করছি 4 ফিটের বাইরে। তো আশা করি আপনারাও যদি আমার এই ভিডিও অনুযায়ী সিঁড়ির কাজ করেন এবং সিঁড়ির যদি রডগুলো এইভাবে রাখেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আমি মনে করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো প্রথম সিঁড়ি কিভাবে সেন্টারিং করতে হয় এবং মাপজোক সহ ডিটেলস কিছু দেখাই দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।